আমি এখন তোমাদের বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পড়াবো। দেখো, 1 নম্বরে আছে গোল আলু মূল নয় কেন, ব্যাখ্যা করো। গোল আলু মূল নয় কেন, ব্যাখ্যা করো। মূলের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো থাকার কথা গোল আলুর তা নাই। গোল আলুর কাণ্ডের বৈশিষ্ট্য আছে, এই জন্য গোল আলু মূল নয়। গোল আলু কাণ্ড। কেন মূল নয়? মূলের মধ্যে প্রধান মূল থাকে, শাখা মূল থাকে, প্রশাখা মূল থাকে, এবং সেখানে মূলের 4টা অংশ আছে: স্থায়ী অঞ্চল, ভাজক অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল এবং বিভাজন অঞ্চল। এর কোনোটাই গোল আলুর নাই, সুতরাং গোল আলু মূল নয়। কাণ্ডের পর্ব থাকে, পর্ব মধ্য থাকে, পত্র থাকে এবং কাক্ষিক মুকুল থাকে। গোল আলুর ভিতর সবগুলোই আছে, এই জন্য গোল আলু কাণ্ড, এবং এটা পরিবর্তিত কাণ্ড, এবং এটা ভূনিম্নস্থ পরিবর্তিত কাণ্ড। যেহেতু গোল আলুর মূলের কোনো বৈশিষ্ট্য নাই এবং পরিবর্তিত কাণ্ডের সবগুলো বৈশিষ্ট্য আছে, এই জন্য গোল আলু মূল তো নয়ই, বরং এটা পরিবর্তিত কাণ্ড। এখানে ছবিতে দেখো, আমি গোল আলুর একটা চিত্র এঁকেছি। এখানে এইটাকে পর্ব বলা হয়, যেখান থেকে মুকুল গজায়, পাতা গজায়, মুকুল গজায়, এখান থেকে গোল আলুর কিন্তু উপযুক্ত পরিবেশে মুকুল গজাবে এবং সেখানে পাতা থাকবে, শাখা থাকবে, হ্যাঁ, এই পর্ব থেকে গজাবে। তাই সুতরাং এই পর্ব আছে কাণ্ডের বৈশিষ্ট্য। কাক্ষিক মুকুল আছে, এই যে মুকুল দেখা যায় ছোট্ট একটু, এখান থেকে চোখের মতো থাকে। তুমি যদি ভালো করে গোল আলু নিয়ে খেয়াল করো, দেখবে এখান থেকে মুকুল গজাচ্ছে, বা উপযুক্ত পরিবেশে থাকলে সে গজাবে। এবং পর্ব মধ্যে এই একটা পর্ব আর এই একটা পর্ব, এর মাঝখানে হলো পর্ব মধ্য। আর স্বল্পপত্র, যে পত্রটা রূপান্তরিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, আর গোল আলুর এই কাণ্ডটা পরিবর্তিত হয়ে এরকম খাদ্য সঞ্চয় করে রেখেছে। সুতরাং গোল আলুটা কাণ্ড, পরিবর্তিত কাণ্ড, এবং এটা মূল নয়। ওকে, এবার আমি তোমাদের ফণী মনসার দেহটি কাণ্ড না পত্র, ব্যাখ্যা করো। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আমি বোঝাবো। ফণী মনসার যে দেহ, এটা কিন্তু কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, কিন্তু দেখতে পাতার মতো, কিন্তু এটা পাতা নাই। এটা চ্যাপ্টা, পাতার মতো, এবং খাদ্য সঞ্চয় করে, খাদ্য উৎপাদন করে। বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার সূর্যের আলোর উপস্থিতিতে এরা কিন্তু খাদ্য প্রস্তুত করে, একদম পাতার মতোই কাজ, কিন্তু আসলে এটা রূপান্তরিত কাণ্ড, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই কাণ্ডকে পর্ণকাণ্ড বলা হয়। চ্যাপ্টা, প্রসারিত, দেখতে পাতার মতো, কিন্তু না, এটা রূপান্তরিত কাণ্ড। এটা খাদ্য তৈরি করে, কিন্তু তারপরেও কাণ্ড। এবং এর পাতাটি এই যে কাঁটায় রূপান্তরিত হয়েছে। আসলে পাতা ছিল এই কাঁটা, যেটা ফণী মনসার গায়ে তুমি দেখবা অনেক কাঁটা, এবং আমাদের বাসায়ও একটা আছে, এটা এরকম কাঁটার মতো। তুমিও দেখেছো, তোমার বাসায়ও হয়তো থাকতে পারে। এই পত্রকণ্টক, এটা পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে আত্মরক্ষার জন্য, আর কাণ্ডটা চ্যাপ্টা হয়েছে। এই কাণ্ডের নাম, ফণী মনসার কাণ্ডের নাম পর্ণকাণ্ড বা ভাইলোক্লেট বলা হয়। এটা অবশ্যই কাণ্ড এবং পরিবর্তিত কাণ্ড, এবং পাতা নয়, এর পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে। সুতরাং ফণী মনসার দেহটি কাণ্ড না পত্র, কোনটা হবে, কাণ্ড না পত্র? তোমার কাছে কি মনে হয়? এটা অবশ্যই পরিবর্তিত রূপান্তরিত কাণ্ড। এই হলো আর কি বিষয়টা। তা আশা করি তুমি বুঝেছ। এরপরে আমি তৃতীয় যে প্রশ্নটা আছে সেটা আমি তোমাকে পড়াবো, সংক্ষিপ্ত প্রশ্ন। পাতা কী কী কারণে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। পাতা বিভিন্ন কারণে রূপান্তরিত হয়। গাছের পাতা বিভিন্ন বিশেষ বিশেষ উদ্ভিদের পাতা বিশেষ বিশেষ কার্য সম্পাদনের জন্য বিশেষ বিশেষভাবে রূপান্তরিত হয়। তা আমি এখানে কেন রূপান্তরিত হয় এবং কি কারণে রূপান্তরিত হয় তা আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, পাতা খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর ঘটে। পাতা অনেক সময় খাদ্য সঞ্চয় করে। যখন প্রতিকূল পরিবেশ আসে, অনুকূল নয় প্রতিকূল, তখন তার খাদ্যের সংকট দেখা দেয়। এই জন্য পাতা রূপান্তরিত হয়ে খাদ্য সঞ্চয় করে রাখে। খাদ্য সঞ্চয়, পেঁয়াজ রসুনের পাতা, তারপরে আছে শাকের মধ্যে আছে আমাদের ওই যে পুঁই শাক, এর পাতা কিন্তু খাদ্য সঞ্চয় করে
বেশ মোটা হয়েছে। আর পেঁয়াজ রসুনের পাতা রূপান্তরিত হয়েছে উপযুক্ত পরিবেশে সে নতুন গাছ গজানোর জন্য ওই মোটামুটি কাণ্ডটাই থেকেই হবে। ওটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড এবং এর পাতাটা রূপান্তরিত হয়েছে খাদ্য সঞ্চয় করার জন্য। প্রজনন মানে বংশবিস্তার। পাথরকুচি গাছের পাতা কিন্তু বংশবিস্তারের জন্য রূপান্তর ঘটে উপযুক্ত পরিবেশে। তাপ, আলো, পানি, মাটি যদি পাই, সেখান থেকে পাতার যে কিনারা ধার আছে সেখান থেকে নতুন নতুন কুড়ি গজায় ধার থেকে, কিনারা থেকে, এবং বংশবিস্তার করে নতুন গাছের তৈরি হয়। পত্রকণ্টক হয়। কোনো কোনো গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন লেবু ছাড়াও আরও অনেক গাছ আছে, যেমন খেজুর গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, পত্রকণ্টক। লেবু গাছের পাতা, লেবু গাছে তুমি যে পাতাটা দেখো সেটা কিন্তু আসলে এটা কাঁটাটা দেখো, ওইটা কিন্তু পাতা, পরিবর্তিত রূপান্তরিত কাঁটা, আত্মরক্ষার জন্য সেটা হয়েছে। কোনো কোনো উদ্ভিদের এই পাতা রূপান্তরিত আকর্ষী হয়, লতানো উদ্ভিদের, আরোহী উদ্ভিদের, কিছু কিছু আরোহী উদ্ভিদের আছে যেমন জংলি মটর। এই মটর এক ধরনের মটর, জংলি মটর, এর পাতাটা রূপান্তরিত আকর্ষী হয় এবং অন্য গাছকে সে জড়িয়ে ধরিয়ে সে উপরের দিকে উঠে চলে যায়। এই জন্য পাতা রূপান্তরিত আকর্ষিতে পরিণত হয় জংলি মটর। কোনো কোনো উদ্ভিদের পাতা ফাঁদ তৈরি করে, যেমন কলসী উদ্ভিদ, দ্বন্দ্ব কলসও বলা হয়, এর আরেক নাম আছে দ্বন্দ্ব কলস। এরা পাতা একসাথে কলসের মতো তৈরি করে এবং ভিতরে পানি ধরে রাখে। যখন পতঙ্গ পানির পিপাসা পায় এবং খাওয়ার জন্য ওখানে যায়, সে পাতা দিয়ে সে জাপটে ধরে আর যেতে দেয় না এবং মারা যায়, এবং সেখান থেকে সে প্রোটিন সহ অন্যান্য খাদ্য কিন্তু শোষণ করে থাকে। তার মানে পাতা বিভিন্ন কারণে রূপান্তরিত হয়। একটা হলো খাদ্য সঞ্চয়, প্রজনন, পত্রকণ্টক, আকর্ষী, আর পতঙ্গ ফাঁদ, এইগুলোতে রূপান্তরিত হয়। এরপর হলো কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। কাণ্ডের বিশেষ বিশেষ কাজ আছে। বিশেষ বিশেষ উদ্ভিদের বিশেষ বিশেষ প্রয়োজনে কাণ্ডের বিশেষ বিশেষ পরিবর্তন ঘটে। তা আমি নিচে কতকগুলো বিশেষ কাজ উল্লেখ করলাম, প্রধান কাজ নয় বরং বিশেষ কাজ। বিশেষ বিশেষ উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে বিশেষ বিশেষ কাজ সম্পাদন করে থাকে, যেমন খাদ্য সঞ্চয় করে। অনেক উদ্ভিদের কাণ্ড কিন্তু খাদ্য সঞ্চয় করে, যেমন গোলালু, আদা, হলুদ, এরা কিন্তু রূপান্তরিত হয়, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এরা খাদ্য সঞ্চয় করার জন্যই কিন্তু এরা রূপান্তর ঘটে, এবং এরা প্রতিকূল পরিবেশে যাতে এরা টিকে থাকতে পারে সেজন্য খাদ্য মজুত করে রাখে। কোনো কোনো উদ্ভিদের কাণ্ড কিন্তু বংশ বিস্তার করে, যেমন রসুন, পেঁয়াজ, এরাও প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এরা কিন্তু এখানে রূপান্তর ঘটায়। যেমন পেঁয়াজ, রসুন সব মৌসুমে কিন্তু হয় না, বর্ষাকালে কিন্তু হবে না, শীতকালে হয়। তা শীতকাল পর্যন্ত সে টিকে থাকার জন্য এবং তার বংশ বিস্তার করার জন্য এরা কিন্তু রূপান্তর ঘটায়, ওই অবস্থায় থাকে। তোমরা দেখেছো পেঁয়াজ এবং রসুন। আত্মরক্ষার জন্য কোনো কোনো উদ্ভিদের কাণ্ড কিন্তু আত্মরক্ষার জন্য রূপান্তর ঘটে, যেমন ময়না কাঁটা আছে, আমি দেখেছি, কাঁটা মেহেদি দেখেছি, আমাদের স্কুলে আছে। তুমি যদি খেয়াল করো দেখবে বেড়া হিসাবে আছে, কিছু কিছু গাছ আছে, এদের কাণ্ড কাঁটায় রূপান্তর হয়েছে, এবং যে কেউ ওর কাছে যেতে চায় না, গেলে পরে কাঁটা কিন্তু খোঁচা মেরে দেয়, ওই গাছটা খোঁচা মেরে দেয়, এবং ভয়ে ওর কাছে যায় না। বল টল পড়ে গেলেও কিন্তু অনেকে ভয়ে যেতে চায় না, গেলেও খুব খুব সাবধানে যায়, যাতে ওই কাণ্ডটা ওই যে আমাদের কাঁটা মেহেদি বা ময়না কাঁটা, এরা খোঁচা মেরে আহত না করতে পারে, সেজন্য এরা ভয়ে কিন্তু কাছাকাছি কেউ যায় না। এরা আত্মরক্ষার জন্য এই কাণ্ডের বিশেষ রূপান্তর ঘটে। কোনো কোনো উদ্ভিদের কাণ্ডে আরোহণের জন্য, এবং কিছু লতানো উদ্ভিদ আছে কাণ্ড দুর্বল আছে, অন্য উপরের দিকে ওঠার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এদের কাণ্ড রূপান্তর ঘটে অন্য গাছকে কিন্তু আঁকড়ে ধরে, খুব কঠিনভাবে আঁকড়ে ধরে, সে ছাড়াইতেই পারে না এমনভাবে। যেমন ঝুমকলতা, হাড়জোড়া, আমি দেখেছি এগুলো, ঝুমকলতা আছে, হাড়জোড়া আছে, এদের কাণ্ডের রূপান্তর ঘটিয়ে আকর্ষণীর মতো হয় এবং অন্যকে জড়াইয়ে ধরে এবং ছাড়েই না, এইভাবে সে থাকে অন্য গাছের উপর থেকে, সে অনেক দূর পর্যন্ত চলে যায়। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কোনো কোনো উদ্ভিদের কাণ্ডের রূপান্তর ঘটে, এবং যেমন বলেছে এই যে আদা, হলুদ বা গোলালু, এরা কিন্তু রসুন, পেঁয়াজ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ওরাও কিন্তু রূপান্তর ঘটেছে ওভাবে। খাদ্য তৈরি করে, কোনো কোনো উদ্ভিদের কাণ্ড খাদ্য তৈরি করার জন্য চ্যাপ্টা পাতায় পরিণত হয়, যেমন ফণিমনসা, এটাকে পর্ণকাণ্ড বা ফাইলোক্যালেট বলা হয়। এর কাণ্ড চ্যাপ্টা হয়ে গেছে, আর পাতা কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়েছে, আর কাণ্ড কিন্তু চ্যাপ্টা পাতায় রূপান্তর হয়েছে এবং সবুজ। এবং ওরা দিনের বেলায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, সূর্যের আলো থেকে শক্তি নিয়ে, আর ক্লোরোফিল আছে, সেটা খাদ্য তৈরি করে। কী তৈরি? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। এটা আমাদেরকে ছেড়ে দেয়, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, এরা খাদ্য তৈরি করে ওটা ছেড়ে দেয় বলে আমরা বেঁচে থাকি। ওরা যদি বেঁচে না থাকতো আমরা মরে যেতাম।
আমরা মরে গেলে ওরা বেঁচে থাকতে পারবে না, একে অপরের উপর নির্ভরশীল। যাই হোক, কাণ্ডের বিশেষ বিশেষ কাজ এরকম খাদ্য সঞ্চয়, বংশবিস্তার, আত্মরক্ষা, আরোহণ, প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং খাদ্য তৈরি করার জন্য এদের বিশেষ বিশেষ পরিবর্তন ঘটে থাকে। এবার আমি তোমাদেরকে মূল রূপান্তরিত হওয়ার কারণগুলো ব্যাখ্যা করব। দেখো, মূল কিভাবে রূপান্তরিত হয়। বিশেষ বিশেষ উদ্ভিদের মূল বিশেষ বিশেষ কার্য সম্পাদনের জন্য বিশেষ বিশেষভাবে রূপান্তরিত হয় এবং এদের বিভিন্ন কাজ আছে। যেমন খাদ্য সঞ্চয় করার জন্য, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এটা খাদ্য সঞ্চয় করে মূল। যেমন মিষ্টি আলু, শতমূলী, ডালিয়া, আমাদের স্কুলে হয় এটা। আর তোমরা মিষ্টি আলু তো খেয়েছো এবং খাও। শতমূলী আছে, এদের মূল কাণ্ডের মতো দেখা যায়। এরা কিন্তু কি করে জানো, খাদ্য সঞ্চয় করে রাখে। খাদ্য সঞ্চয় করে এবড়ো থেবড়ো হয়, মূলাকার হয়, গাজরের মতো হয়, গাজর, মূলা, তারপরে আছে হলো শালগম, তারপরে আছে আরও আছে যেগুলো এর রূপান্তর ঘটে এবং রূপান্তর খাদ্য সঞ্চয় করে রাখে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য। কোনো কোনো উদ্ভিদের মূল যান্ত্রিক ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু রূপান্তর ঘটে। যেমন বটগাছ, বটগাছের কিন্তু মূল আছে। এটা বটগাছ ঠেস দিয়ে রাখে, ঠেস মূল, যাতে ওদের ডাল ভেঙে না পড়ে। বিশাল আকৃতির বটগাছ হয়, অনেক ভার হয়, এই জন্য ডাল থেকে মূল গজাইয়ে দেয়, অস্থানিক মূল বলা হয়। এরা ঠেস দিয়ে রাখে, ঠেস মূল বলা হয়। কেয়া গাছের ঠেস মূল আছে। এই ঠেস মূল গাছ যাতে হেলে না পড়ে, ভেঙে না যায়, একদম মরিয়ে না যায়, বেঁচে থাকার জন্য এদের যান্ত্রিক কাজ, এদের যান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্য বটগাছ, কিয়া গাছ, আরও অনেক উদ্ভিদের মূল আছে, এটা রূপান্তর ঘটায়। এরপরে শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য, যেমন রাসনা বাতাস থেকে পানি গ্রহণের জন্য এর বায়বীয় মূল আছে। স্বর্ণলতা শোষক মূল আছে, অন্য গাছের উপর জন্মে এবং জন্মে সেখান থেকে খাদ্য এবং খনিজ উপাদান শোষণ করে থাকে। তাহলে এই যে মূলের রূপান্তর হয় বিশেষ বিশেষ কার্য সম্পাদনের জন্য, খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য, শারীরবৃত্তীয় কার্য সম্পাদন ইত্যাদি কাজের জন্য এদের বিশেষ বিশেষ মূলের পরিবর্তন ঘটায়। একে রূপান্তরিত মূল বলা হয়। যাই হোক, মূলের আরও কাজ আছে যেগুলো আমি তোমাদের পরে আরও বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।